আজকের এই ভিডিওটা আপনার ঘরে কন্যা সন্তান থাকে আপনি শেয়ার করেন, না হয় দেখবেন আপনার হাত থেকেও ওই যে নরসিংদীর আমেনা আছে না, তার বাবার হাত থেকে হায়নারা খাবলা দিয়ে ধরে নিয়ে আবার ধর্ষণ করে সরিষা খেতে ফেলে রেখেছে। আপনার কন্যা সন্তানের বেলাও এমন হবে যদি না আমরা এবার এই বাংলাদেশকে আইনের সুশাসিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আপনার কন্যা সন্তানও নিরাপদ না। একটা মেয়েকে ধর্ষণ করলো দুর্বৃত্তরা, ধর্ষণ করার পর মেয়ের পরিবার যখন বিচার চাইলো, বাবার হাত থেকে নিয়ে পুনরায় আবার ধর্ষণ করে সরিষা খেতে ফেলে রেখেছে। আসামিরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জানি না এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের সাজা হবে কিনা, কারণ তাদের পক্ষে ওই কোর্টের ভিতরে উকিলের অভাব নাই ভাই। সাদা 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 দাড়িওয়ালা উকিলরা দেখবেন দাঁড়ায় যাবে এই আসামিদের পক্ষে। দুদিন পরেই এই আসামি আইনের ফাঁক ফক্কর দিয়ে বেরিয়ে যাবে। গরিবরা কি বিচার পাবে? কখনোই পাবে না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়াকে অনুরোধ জানাই, আপনি এই গরিব মানুষদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, ফ্যামিলি কার্ডের উদ্যোগ, তাদেরকে অর্থ সহযোগিতা করে তাদের আত্মসামাজিক ভাবে তাদেরকে ডেভেলপ করার যে পরিকল্পনা নিয়েছেন, এই গরিব মানুষ ফ্যামিলি কার্ড চায় না ভাই। তারা চায় তাদের জানমালের নিরাপত্তা, তাদের কন্যা সন্তানগুলোর নিরাপত্তা চায়। তারা চায় ন্যায় বিচার, তারা চায় সমাজে তাদের ন্যায্য অধিকার। তাহলে তারা কেন বিচার পাবে না? আজকে আপনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমি মনে করি দৃষ্টান্ত দেখানোর সুযোগ এসেছে। আপনি এই একটা দৃষ্টান্ত দেখিয়ে দেন, এই আসামিদেরকে প্রকাশ্যে আপনি সাজা দেন। এই একটা প্রকাশ্যে সাজা দিলে আমি মনে করি বাংলাদেশের আইন শেষ হয়ে যাবে না। এই একটা সাজা দেন, তাহলে দেখবেন আর কেউ এই ধরনের অমানবিক অত্যাচার করতে সাহস পাবে না। আপনি দৃষ্টান্ত তৈরি করুন, পুরো বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে। কখনো মোহনা, কখনো আমেনা, কখনো জরিনা, তারা ন্যায় বিচার চায়, তারা সমাজে নিরাপদ ভাবে বসবাস করতে চায়।